যেমনটা আগেও আপনাদেরকে বলেছিলাম যে যে আমি আমার গোলাপ গাছগুলোতে মানে একদম মানে নিয়ম করে আমি প্রায়ই আর কি পেস্টিসাইড ইনসেকটিসাইড এগুলো আমি মারতে থাকি। তো তারপরেও আমার এই ফুলটার মধ্যে আপনারা দেখুন একটু, এই দেখেছেন পোকার অ্যাটাক হয়েছে, মানে হয়েছিল, বাট আমি ওষুধ স্প্রে করেছি তাতে বেরিয়ে গেছে, কিন্তু যা ঘটনা ঘটানোর ও ঘটিয়ে দিয়ে গেছে। প্রচণ্ড শীত পড়েছিল কয়েকদিন ধরে কলকাতাতে, আপনারা সবাই জানেন মোটামুটি যারা কলকাতায় থাকেন বা এখন ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় তো মোটামুটি প্রচণ্ড শীত। তো এখন কলকাতায় বেশ কয়েকদিন ধরে একটু শীতটা কম আছে, মানে লাস্ট দুদিন ধরে, মানে ঠান্ডাটা একটু কম পড়েছে লাস্ট দুদিন ধরে। তো এই রকম পরিস্থিতিতে যেই ক্লাইমেটটা একটু হালকা হয়েছে না, মানে একটু আর কি ঠান্ডাটা কমেছে, পোকার আক্রমণ শুরু হয়ে গেছে কিন্তু। এগুলো হচ্ছে অ্যাফিডস, ঠিক আছে? তো আপনারা কী নামে চেনেন সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই পোকাটা কিভাবে যাবে আর কোন ওষুধে যাবে সেই নিয়ে আজকে এই ভিডিওটা। তো বন্ধুরা, তো দেখুন ব্যাপারটা হচ্ছে যে এই পোকার ওষুধটা যেটা আমি দেবো না এখন, এটাতে কি হবে, ফুলেরও কিছু ক্ষতি হবে, ঠিক আছে? তো গোলাপ গাছে এখন আমার উপায় নেই, কারণ এই পোকার ওষুধগুলো আমাকে মারতেই হবে। না মারলে পরে কিন্তু সারা গাছে কিন্তু ভরে যাবে, কিন্তু ফুলের রসগুলো শুষে নেয়। যাই হোক, দেখুন আমি কোন ওষুধটা আজকে স্প্রে করছি আর কতটা পরিমাণ স্প্রে করছি, আপনারা কিভাবে করবেন সেটা নিয়ে শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি। এই যে টাটা কোম্পানির এই যে টাফগড়, টাটা কোম্পানির এই টাফগড় এই ওষুধটা, এটা একটা ইনসেকটিসাইড আছে, কন্ট্যাক্ট আর সিস্টেমিক দুটোই, এটা বোথ কাজ করে। কন্ট্যাক্ট মানে ইনসেকটিসাইড আর সিস্টেমিক ইনসেকটিসাইড হিসাবে কাজ করে। তো যাই হোক, আমি এখন এটা আমি আমার গাছে প্রয়োগ করব। আর তাছাড়াও আমি কাকা থিটা এগুলো আমি সব কিছুই ইউজ করি। তাছাড়াও মানে এটা আমাকে ইউজ করতে হচ্ছে, কারণ কোনো মানে একরকম ওষুধ না কন্টিনিউয়াসলি দিয়ে যাবেন না আপনাদের গাছে, আমিও দিই না। তাতে কি হয়, ইউজ টু হয়ে যায়, মানে পোকাগুলো না ইউজ টু হয়ে যায়, ওই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হয়। সমস্ত গোলাপ গাছে যারা এক্সপার্ট আছেন তারাও সেটাই সাজেস্ট করে যে একরকম ওষুধ সবসময় দেওয়া যায় না বা দিতে নেই, কেননা পোকাগুলো মানে নিজেকে সেইভাবে আর কি মডিফিকেশান করে নেয় বা নিজেকে সেভাবে তৈরি করে নেয়। এটা 1 লিটার জলে 1 ml আমি দেবো, আর ভালো করে স্প্রে করে একটা স্টিকার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট রেখে তারপর গাছে, সমস্ত গাছে আমি ভালো করে স্প্রে করব। কিন্তু গরমকাল যখন এসে যাবে না, এটা তখন 0.5 ml হয়ে যাবে। হ্যাঁ, কেননা গরমকালে এটা দিলে গিয়ে প্রচণ্ড এটা মানে হিট হয়ে যায়, তখন এটা কাজটা অত ভালো দেয় না। যাই হোক, আর সেকেন্ড পয়েন্ট আপনাদেরকে যেটা বলি সেটা হচ্ছে, এই ওষুধটা কিন্তু যখন ব্যবহার আপনারা করবেন, বাচ্চাদেরকে দূরে রাখবেন প্রথম কথা। আর 2 নম্বর কথা, আপনি যখন ব্যবহার করছেন একটা মাস্ক পরে নেবেন, আর পারলে একটা সানগ্লাস জাতীয় বা একটা চশমা কিছু একটা পরে নেবেন। আর ছাদে যদি বা আপনার ছাদ বাগানে যদি প্রচণ্ড হাওয়া থাকে সেই সময় এটা প্রয়োগ করবেন না, হাওয়াতে আপনার স্কিনে বা আপনার চোখেও আসতে পারে, সেক্ষেত্রে একটু ক্ষতি হলেও হতে পারে। হ্যাঁ, তো সুতরাং সাবধানতা অবলম্বন করে তবেই কাজটি করুন, এটাই আপনাদেরকে সাজেস্ট করব। আর তো বিশেষ কিছু বলার নেই, আপনারাও এই ওষুধটা ব্যবহার করতে পারেন আপনার গোলাপ গাছ বা জবা গাছ যে কোনো গাছে। যদি জবা গাছের কুড়ির মধ্যেও এই জিনিসটা আসে, এই পোকাটা আসে, তখন এই জিনিসটা ব্যবহার করবেন, খুব ভালো কাজ দেয়। আমি এটা ব্যবহার করে দেখেছি, খুব ভালো কাজ দেয়, খুব বেশি দাম না। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন, টাটা।